রাধে রাধে সবাইকে। বৃহস্পতিবারের পুজো সম্পূর্ণ হয়ে গেছে। আর চলো এবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই। তখন তো দেখিয়েছিলাম যে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এখন পুজোয় বসবো। তো পুজো হয়ে গেছে, চলো এবার তোমাদের দর্শন করিয়ে দিই। ঠাকুর ঘরে বৃহস্পতিবার, তাই সুন্দর করে সাজিয়ে সুন্দর করে মালা পরিয়ে পুজোটা করে নিলাম। রাধা মাধবকে দর্শন করো। এই যে আমার গিরি সোনারা বসে আছে সামনে। সমস্ত দেব দেবীকে দর্শন করো। প্রত্যেক দিনের মতন পুজোটা করেই চলে আসি তোমাদেরকে দর্শন করানোর জন্য। এই যে দেখো, গণেশজিকে একটা লাল জবার মালা পরিয়েছি। আর এই যে আজ তো বৃহস্পতিবার, তাই লক্ষ্মী নারায়ণের ঘট বসিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা করে নিলাম। সমস্ত দেবদেবীকে দর্শন করো। পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এই যে আরতি করেছি যে ফুলগুলো, চলো এবার আরতির ফুলগুলো আমার গোপুসোনাদের কাছে দিয়ে দিই। আর এই যে এই ফলটা এখানে রেখে দিলাম, এটা এখন সারাদিনের জন্য এখানেই থাকবে, যেহেতু পরে আর দুপুরের দিকে আর ঠাকুর ঘরে আসা হয় না। তো সেই জন্য যখন ফল থাকে তখন এরকম গোটা ফল গোপুসোনাদের সামনে আমি দিয়ে রাখি। তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে সন্ধ্যা টন্ধ্যা সমস্ত কিছু দেওয়া হয়ে যায়, ভোগ নিবেদন হয়ে যায়, তখন এই ফলগুলোকে আবার তুলে নিই। চলো দর্শন করো। ভোগ লাগিয়েছিলাম, প্রসাদ দর্শন করো। রাধে রাধে। দেখো তো কত সুন্দর লাগছে সোনাদেরকে। চল এবার প্রসাদটাকে নামিয়ে নেব। পুজো করে উঠে আর এই যে ভগবানের প্রসাদ নিয়ে নিলাম। এখন আমরা সবাই মিলে প্রসাদ খাবো। আর আজ সকালে আর কোনো টিফিন হয়নি, আজকে আনা হয়েছে পাউরুটি কলা। বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা সময় লেগে যায় বলে বললাম টিফিন আর করবো না, পাউরুটি কলা নিয়ে আসো, সেটাই খেয়ে নাও। এই যে পাউরুটি কলা, আর এখানে হচ্ছে ভগবানের প্রসাদ, এটাই এখন টিফিন খাবো আমরা।